হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাস এসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার বায়ুমণ্ডল, চ্যাপ্টার নাম বায়ুমণ্ডল। এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি, তোমরা পারলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। চলো কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? উত্তর দেখে নাও। এরপর রয়েছে, কোন অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে? 0 থেকে 5 অক্ষাংশের মধ্যে কী ধরনের বায়ুর চাপ বিরাজ করে? বায়ুর চাপ মাপার একক কী? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? স্থলবায়ু কখন প্রভাবিত হয়? সমুদ্রবায়ু কখন প্রভাবিত হয়? কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়? ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুর দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়? পৃথিবীর কোন অঞ্চলে বায়ুপ্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি? বিউফোর্ড স্কেলে কি পরিমাপ করা যায়? গর্জনশীল চল্লিশা কি? মৌসুমী বায়ু কোন ধরনের বায়ুপ্রবাহ? বায়ুর গতিবেগ পরিমাপের এককের নাম কি? একটি নিয়ত বায়ুর নাম লেখো। একটি আকস্মিক বায়ুর নাম লেখো। সমুদ্র বায়ুর বেগ কখন বৃদ্ধি পায়? এর পরের প্রশ্ন, ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লেখো। একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো। ফেরেলের সূত্রটি কোন সালে আবিষ্কৃত? বাইস-প্যারেটের সূত্রটি কোন সালে আবিষ্কৃত? বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না কোন অঞ্চলে? পৃথিবীর অধিকাংশ উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কোথায়? উত্তর গোলার্ধে বায়ুর চাপ কক্ষ বেশি সৃষ্টি হয়েছে কেন? পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো। সমপ্রেষ রেখা কি দেখায়? একটি অত্যাধুনিক বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম করো। পাহাড়ের খাবার ভালো সিদ্ধ হয় না কেন? পৃথিবীর আবর্তনের জন্য কোন বলের সৃষ্টি হয়? আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও। শীতকালে ভারতের উপর দিয়ে কোন জেট বায়ু প্রবাহিত হয়? বর্ষাকালে ভারতের উপর দিয়ে কোন জেট বায়ু প্রবাহিত হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা যায়? কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলা হয়? এতক্ষণ আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ আলোচনা করলাম। এখন আমি তোমাদের সাথে এই অধ্যায়েরই কিছু এমসিকিউ আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ বায়ুর চাপ। দেখো, অপশান দেখে নাও। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের চাপ অপশান হবে অপশান এ। এরপর রয়েছে, ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুর চাপ বলয় রয়েছে? অপশান হবে 7টি, ডি। এরপর অশ্ব অক্ষাংশ অঞ্চলে দেখা যায় অপশান বি, 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। মেরু বৃত্ত প্রদেশ বিরাজ করে, অপশান দেখে নাও। অপশান হচ্ছে বি, নিম্নচাপ। এর পরের প্রশ্ন, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ শুষ্ক বায়ুর তুলনায় অপশান এ কম হয়। বিমানের যে বায়ুর চাপ মাপক যন্ত্র থাকে তার নাম? অপশান এ, অ্যানিরয়েড ব্যারোমিটার। নিরক্ষরেখা বরাবর বিরাজ করে, অপশান এ, নিম্নচাপ। ডোলড্রাম সৃষ্টি হয়, অপশান এ, নিরক্ষীয় মণ্ডলে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের প্রধান কারণ? অপশান দেখে নাও, সি, অধিক উষ্ণতা। কর্কটীয় উচ্চচাপ বলয়টি বিস্তৃত, অপশান এ, 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে। বায়ুর চাপের একক হলো, অপশান এ, মিলিবার। ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ, অপশান বি, কমে। উচ্চচাপ বলয়টি বিস্তৃত, অপশান সি, কর্কটীয় অঞ্চলে। চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলে? অপশান সি, টাইফুন। বায়ুর চাপ বলয়ের সীমানা পরিবর্তন হওয়ার কারণ? অপশান দেখে নাও বি, সূর্যের আপাতগতির পরিবর্তন।
কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয়? অপশান দেখে নাও। অপশান ডি মেরুতে। পরের প্রশ্ন লিখে দাও, বায়ুর শক্তি মাত্রা নিয়ন্ত্রক স্কেল? অপশান এ বিউফোর্ট স্কেল। বায়ুর মানচিত্র সমচাপ রেখাগুলি যত কাছাকাছি বায়ুর চাপের ঢাল তত? অপশান বি তত বাড়ে। পৃথিবীর বড় বড় মরুভূমিতে সৃষ্টি হয়েছে আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে সৃষ্টি হয়েছে। অপশান এ আইটিসিজেড বলা হয়। সি অপশান সি নিরক্ষীয় অঞ্চলকে। সমচাপ রেখার পার্থক্যকে বলে? অপশান ডি বায়ুর চাপের ঢাল। গর্জনশীল চল্লিশা হলো? অপশান বি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। একটি সামরিক বায়ু হলো? অপশান এ মৌসুমী বায়ু। স্থলবায়ুর বেশি হয়? অপশান এ ভোরবেলায়। কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর সি দিক বিক্ষেপ হয়। নিচের কোনটি বায়ুটির নিয়ত বায়ুপ্রবাহ নয়? অপশান সি আয়ন বায়ু। জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়? অপশান এ ট্রোপোস্ফিয়ারে। সমুদ্র বায়ু স্থলবায়ু এক ধরনের? অপশান সি সামরিক বায়ু। একটি আকস্মিক বায়ু হলো? অপশান দেখে নাও। আকস্মিক টর্নেডো। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণকে বলা হয়? অপশান এ মৌসুমী বায়ু। ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় থাকে? অপশান বি নিম্নচাপ। আচ্ছা, প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় থাকে? সি অপশান সি উচ্চচাপ। চিনুক হলো এ উষ্ণ বায়ু। একটি শীতল স্থানীয় বায়ু হলো? অপশান সি জেট বায়ু প্রবাহিত হয় ভূপৃষ্ঠ থেকে? অপশান সি 9 থেকে 12 কিমি উপরে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরের তীব্র গতিবেগ সম্পূর্ণ বায়ু হলো? অপশান ডি জেট বায়ু। জেট বায়ু এক ধরনের? অপশান এ জিওট্রফিক বায়ু। বায়ু প্রবাহের গতি মাপার একক হলো? অপশান বি নট। বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন প্রবাহ দেখা যায়? অপশানটা দেখে নাও। অপশান ডি। এরপরে প্রশ্ন, ফাইনিল হুদহুদ এক ধরনের? অপশান বি ক্রান্তীয় ঘূর্ণবাত। জেট বায়ুর গতিবেগ ঘন্টায়? অপশান ডি 100 থেকে 500 কিমি। একটি উষ্ণ ও স্থানীয় বায়ু হলো? অপশান দেখে নাও। অপশান বি লু। ক্যারিবিয়ান উপসাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলা হয়? অপশান সি হ্যারিকেন। এরপর ক্যাটাবেটিক বায়ু এক প্রকার? অপশান সি সাময়িক বায়ু। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো এক প্রকার চিনুক। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ু গতিবেগ মাপার যন্ত্রটির নাম? অপশান বি অ্যানিমোমিটার। যুগোস্লোভিয়া অ্যাডিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলা হয়? অপশান বি বোরা। আজকের ভিডিওটি এত পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রেখো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।